সকলকে প্রণাম। আজ আমার জীবনের কথা বিশেষ আরেকটা দিন। বাচ্চাদের অনেক ভালোবাসা। তো ভগবানকে পিছনে ছুটছেন মা যশোদা। ভগবান কি করছেন না? খাবার খাচ্ছেন না? একটু আদর করো মা, একটু কোলে বসাও, একটু যত্ন করে আমায় খাওয়াও। মায়ের তো সময় নেই, মায়ের তো সকল কাজ করতে হয়, নিজের বাচ্চাকে যত্ন করার টাইম পাচ্ছেন না। তার উপরে পাড়ার লোকের অনেক নালিশ জমে আছে। সে মাখন চোর, লোকের বাড়ির মাখন চুরি করে খায়। মা পেছনের গ্লাস নিয়ে ছুটছেন, বাছা খেয়ে নাও, দুধটা খেয়ে নাও। খাবে না, সে দৌড়াচ্ছে। তো দৌড়াতে দৌড়াতে ভগবান আর ধরা দিচ্ছেন না। মা দুধের গ্লাস রেখে নিজের কাজে চলে গেলেন। দাঁড়াও, মজা বোঝাচ্ছি। একটু আদর করবার টাইম নেই মা? যে হাঁড়িতে মটকার মধ্যে দুধ থেকে মাখন তৈরি হচ্ছিল, সে মটকাটা এক ঢিলে ভেঙে ফেললেন। ঢিল দিয়ে ভেঙে ফেলার পরে মটকা হাঁড়ির মধ্যে যেটুকুনি লেগেছিল আর হাঁড়ির থেকে বার করা নয়, মটকা নিয়ে ভাঙা হাঁড়ি নিয়েই এক ছুটে সে বাইরে। তখন মা এসে লাল্লাকে আবার দুধ খাওয়াবে। বাচ্চা দুধ খেয়ে নাও, বাচ্চা দুধ খেয়ে নাও। কোথায় গেলে কৃষ্ণ? কৃষ্ণ তো সামনেই নেই। মা দেখলেন দুধের মাখনের মটকা ভেঙে পড়ে আছে। তার থেকে একটা টুকরো মাখনের মটকার একটা টুকরো নেই। পায়ে ছোট্ট ছোট্ট পায়ের ছাপ। মা খুঁজতে খুঁজতে ছাপ ধরে বাইরে গেলেন। দেব দেবী ঋষি গন্ধর্ব সকলে দেখছেন মা ছেলের এই লীলা। যখন চলেছেন বাইরে, মা হাতে একটা ছড়ি নিয়েছেন। সেই গাছের ডাল ভাঙা, তার সযত্নে রাখা থাকে লাল্লাকে শায়েস্তা করবার জন্য। ছুটেছেন মা তার পেছনে পেছনে। গিয়ে কি দেখলেন? দুহারি মটকা কলসের দুধ সে ভেঙে বানরদের খাওয়াবার চেষ্টা করছে, আর নিজে মাখন খেয়েছে আর বানরদের খাওয়াচ্ছে। মায়ের তো ভারী রাগ হয়ে গেল, আরও চরম রাগ। ছড়িতেও সে ধরা পড়ছে না। দৌড়াতে দৌড়াতে তখন অন্তর থেকে বলল, নারায়ণ, আমি এইটুকুনি বাচ্চার পিছনে দৌড়াতে পারছি না। নারায়ণ, তুমি আমাকে একটু শক্তি দাও, আমি বাচ্চার পিছনে দৌড়াতে পারছি না। দাঁড়াও লাল্লা, দাঁড়াও বাচ্চা। অনেক যত্ন করে মার দেওয়ার জন্য আস্তে করে বললেন, একটু দাঁড়িয়ে যাও বাছা। ভগবান অন্তরের কথা শুনে দাঁড়িয়ে গেলেন নিজে মার খাওয়ার জন্য। মায়ের কাছে মার খাবেন, এ তার পরম পাওনা। তবে আজ এইটুকুনেই থাক। ভক্তরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।